নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করার চেষ্টা করব, রাশিটি নিশ্চিতভাবেই ধনু। মে 2026 ধনু রাশি জাতক জাতিকাদের জন্য কেমন, কতটা ডেভেলপমেন্ট আছে, এবং আমি প্রত্যেকটি ইভেন্ট অনুসারে পরপর আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই হেলথ নিয়ে, এবং রাশির অধিপতি বর্তমানে পরিবর্তন যোগে আছেন, মে মাসে পরিবর্তন যোগেও থাকবে। এটা একটা ভালো সংযোগ, যার প্রভাবে আপনার হেলথের দিক থেকে অনেকটা ভালো কিছু এক্সপেক্ট করতে পারে। বিশেষত যাদের ক্রনিক কোনো প্রবলেম আছে, বিশেষত কোনো ক্রনিক বিষয়ে যারা যুক্ত আছেন, ক্রনিক বিষয়ে যারা নেগেটিভ দিকে আছেন, আমি মনে করি তারা ইমপ্রুভমেন্টের দোরগোড়ায় পৌঁছবেন। হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাবে ভালো চিকিৎসার কম্বিনেশন পেলেন, ভালো চিকিৎসকের সংযোগ আপনাকে সহযোগিতা দিল, বা ভালো কোনো গাইডেন্স, যে গাইডেন্সের প্রভাব, এবং অবশ্যই হেলথ অ্যাডভাইজারের গাইডেন্স, যেটা আপনাকে অনেকটা স্টেবল হতে সহযোগিতা করলো। 2026-এ অন্তত মে মাসে আপনার হেলথের রেসপেক্টে ধনুরাশির স্যাগিটেরিয়াসের টাইমিংটা অনেক বেটার। হেলথের জায়গাটা ভালো হবে। মেন্টাল হেলথে হয়তো প্রবলেম আছে, মেন্টাল হেলথে হয়তো ডিস্টারবেন্স আছে, মেন্টাল হেলথে হয়তো অনেকেই নেগেটিভিটি ফেস করছেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই, যারা মেন্টাল হেলথ নিয়ে সমস্যায় আছেন, মানসিক চাপের মধ্যে আছেন, তারা মানসিক স্বাস্থ্যের দিক থেকে আপনারা নিজেদেরকে অনেকটা গুছিয়ে নিতে পারবেন। কারণ এ মাসে ধনুরাশির শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট পাচ্ছি, এবং আপনি যদি বলেন এটা কি গোটা মাস, হ্যাঁ, গোটা মে মাসেই মানসিক এবং শারীরিক উভয় বিষয়েই যথেষ্ট ইমপ্রুভমেন্টের জায়গা দেখা যায়, যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা দেখা যায়। তাই প্রপারলি যদি চেষ্টা করা যায়, মেন্টালি এবং ফিজিক্যালি উভয় দিক থেকে আপনি অনেকটা সেটেল ডাউন নিজেকে করতে পারেন। ফাইন্যান্সের জায়গাটা নিয়ে আমি একটু কনফিউজ, এই কারণে আছি এক প্রকারে। দেখুন, অর্থনৈতিক জায়গা নিয়ে একটু কনফিউশন সত্যিই আছে ধনুরাশির, কারণ ঢায়া একটা চলছে। এবং আরো একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে যে ধনুরাশির সদ্য কিছু এক্সপেন্স হয়েছে এবং কিছু এক্সপেন্স হওয়া এখনো বাকি। তো যখন একজন জাতক বা জাতিকার এক্সপেন্স বেশি হয়, আমি মনে করি যাদের এক্সপেন্স প্রচুর হয়েছে, একটা কথা আমি আপনাদের বলতে চাই, ফাইন্যান্স নিয়ে বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে আপনারা আছেন। অর্থনৈতিক ক্ষেত্রে এমন কিছু চাপ যেটা হয়তো সর্বক্ষেত্রে নেই, আবার অনেক ক্ষেত্রেই আছে। বিশেষ করে কিছু আর্থিক সমস্যার মধ্যে আপনি আছেন, যে সমস্যাগুলো চাইলেও এখনো ম্যানেজ করতে পারছেন না, যে সমস্যাগুলো মিনিমাইজ করতে পারছেন না। দেখুন, আমি খুব সহজ কথা আপনাকে বলতে চাই, অর্থনৈতিক ক্ষেত্রের একটা কথা মাথায় রাখতে হবে, এত বেশি লাইবিলিটিস হট করে একদিনে তো সমাধান হবে না। আমাদের সময় দিতে হবে লাইবিলিটিস সমাধান করার জন্য। কিন্তু সমাধান করার জন্য যদি আপনি আবার খাল কেটে কুমির আনেন, তাহলে আমার মনে হয় সেটা সমস্যা। আপনি একটা লোন শোধ করার জন্য আরো দুটো লোন নিচ্ছেন, সেই দুটো শোধ করার জন্য আরো তিনটে লোন নিচ্ছেন, এগুলো তো প্রবলেমের না। বারবার যদি লোন নিয়ে এরকম ডিস্টারবেন্সের মধ্যে থাকেন, তাহলে সমাধান তো কোনোদিনই হবে না। এটা তো একটা চক্রবুহের মধ্যে জড়িয়ে পড়ছেন আপনি। যদিও আমি মনে করি ধনুরাশির আর্নিং পোটেনশিয়ালিটি এ মাসে বাড়বে, এবং অনেকে আছেন মাঝে ইনসিকিউরিটি পেলেন কর্মজীবনের ক্ষেত্রে। একটা কথা মাথায় রাখতে হবে, ইনসিকিউরিটির জায়গাটা চাকরিতে ছিল, এবং অনেকেই ইনসিকিউরিটির কারণে চাকরিতে হয়তো ডিস্টারবেন্সের জায়গাটা আপনারা পেয়ে গেছেন। আমি মনে করি এই ডিস্টারবেন্স এ মাসে কিন্তু অনেকটা রিকভার হবে, কারণ ধনুরাশির ক্ষেত্রে অ্যাকচুয়ালি 10th হাউসের লর্ড তো হচ্ছে মার্কারি। মার্কারি চতুর্থে অবস্থান করে সপ্তমে অবস্থিত প্ল্যানেটের সাথে পরিবর্তন যোগ তৈরি করেছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখুন, কর্মজীবনের ক্ষেত্রে নতুন সুযোগ আসবেই। যারা আজকে ইঞ্জিনিয়ার আছেন বা বিভিন্ন রকম প্রফেশনাল এডুকেশনগুলো করলেন, করার পর একটা সেটেলমেন্ট করতে চাইছেন, করার পর একটা নিজেদেরকে সেটেল করার চেষ্টা করছেন, তারা কিন্তু খুব সুস্থ স্বাভাবিক ফলাফল পাবেন। চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। অনেক ভাই বোন আছেন ক্যাম্পাসিংয়ে বসছেন,
খুব পছন্দের একটা জায়গা হচ্ছে না বলে মনের মধ্যে প্রচুর কষ্ট। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বাড়ছে। সরকারি চাকরির ক্ষেত্রেও ধনুরাশির সুযোগ অনেকটাই বাড়বে। এবং একটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই, অনেক জাতক জাতিকারাই আছেন যারা একটা একটা কি বলুন তো, একটা ফেজ লাইফে আসে, যে ফেজগুলো খুব ডিস্টার্বড হয়, খুব সমস্যার হয়। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে ফেজ পরিবর্তিত হবে, এটা স্বাভাবিক। কিছু কিছু ক্ষেত্রে সিচুয়েশন আপস অ্যান্ড ডাউন হবে, এটাও স্বাভাবিক। আবার ঠিকও হয়ে যাবে, এটাও স্বাভাবিক। 2026-এর মে মাসে চাকরি নিয়ে আমি কোনো রকম টেনশন করছি না। চাকরি নিয়ে ধনুরাশির কোনো চিন্তা নেই। নতুন করে জব পাওয়ার মতো প্রবণতাও ধনুরাশি তৈরি হচ্ছে। সরকারি চাকরির ক্ষেত্রেও ধনুরাশির বহু জাতক জাতিকারা অনেকটা এগিয়ে যাবেন, সেটা আমি একটু আগেও বললাম। বেসরকারি চাকরির ক্ষেত্রেও হয়তো পরিবর্তন হতে পারে, একটা বেশি সম্ভাবনা আছে চেঞ্জ অফ লোকেশন বা চেঞ্জ অফ জব প্রফেশন বা চেঞ্জ অফ প্রফেশন। সো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা পরিবর্তন আপনাদের আলটিমেটলি আসবে, একটা চেঞ্জ আপনাদের আলটিমেটলি আসবে। ধনুরাশির জাতক জাতিকাদের যদি ব্যবসার জায়গাটা নিয়ে আমরা কথা বলি, ব্যবসায়িক জায়গাটা অনেকটা বেটার। ব্যবসা সংক্রান্ত বিষয়ে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে, ব্যবসায়িক ক্ষেত্রের ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বাড়বে। নতুন বিজনেস নিয়ে যারা ভাবছেন তাদের প্রচুর পরিমাণে পজিটিভিটির সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ বিজনেস রিলেটেড বিষয়ে ধনুরাশির বেশ উন্নতির জায়গা আছে। এবং অনেকে আছেন না, বিজনেসটাকে অনেকটা গ্রো করার চেষ্টা করছেন। ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস রিলেটেড বিষয়ে প্রভূত উন্নতি দেখলাম। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি এর আগে লক্ষ্য করেছিলাম, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় বারবার লক্ষ্য করলাম, ব্যবসায় যথেষ্ট ডাউনফল আপনাদের অনেকের হয়েছে। অনেকেই সেই ডাউনফল নিয়ে না পথ চলার চেষ্টা করছে। দেখুন, আমি একদম সহজ একটা কথা বলে দিই, ধনুরাশির জাতক জাতিকাদের ব্যবসায় যাদের ডাউনফল হয়েছে, কোনো না কোনো কারণে ভয়ানক ক্ষতি হয়েছে, শত্রুতার কারণেও আমরা ধনুরাশির না বড়সড় প্রবলেম দেখেছি। আমি একদম সিম্পল একটা কথা বলতে চাই আপনাকে, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায় অনেকে ডাউনফল হয়েছে, অনেকে ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন, এবং সব থেকে বড় সমস্যা এসছে শত্রুতা জনিত যে বাধাগুলো না, কিছু কিছু কাটলেও সব কিন্তু কাটেনি। একটা হিউজ ক্রাউড আছেন আপনারা যাদের ডিস্টারবেন্স, সমস্যা, প্রেশার এগুলো কিন্তু কনস্ট্যান্টলি চলছে। আমি মনে করি এই জায়গাটা অনেকটা ইমপ্রুভ করবে, এই জায়গাটা অনেকটা ডেভেলপড করবে, অনেকটা অগ্রগতির সম্ভাবনাটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবো। ধনুরাশির নতুন কোনো বিজনেস সেটআপের সম্ভাবনাও আছে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে অনেকটাই কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারবেন, ব্যবসা সংক্রান্ত বিষয়ে অনেকটা অগ্রগতি ভূমিকা গ্রহণ করতে পারবেন, ব্যবসা সংক্রান্ত বিষয়ে অনেকটা স্টেবিলিটি আপনার জীবনচক্রে তৈরি হয়ে যাবে। সো ব্যবসা সংক্রান্ত বিষয়ে একটা রিল্যাক্সেশন আপনার থাকবে বলে আমি মনে করছি। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আমরা অনেকটা স্টেবিলিটির জায়গা তৈরি করতে পারবো। সো দেখা যাচ্ছে এটা অনেকটা ডেভেলপমেন্ট আসবে, এবং যারা কিছু নিজে থেকে করতে চাইছেন, নিজে থেকে সেট আপ করতে চাইছেন, তারা অগ্রগতি পাবেন। ব্যবসায়িক অগ্রগতি আছে, ব্যবসায়িক অনেকটাই সচ্ছলতার জায়গা আপনারা তৈরি করতে পারবেন, ব্যবসায়িক অনেকটাই পজিটিভ জায়গা আপনারা তৈরি করতে পারবেন, দ্যাটস ফর ভেরি শিওর। এবং স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রটা শুভ। যদিও অনেকের এর আগে এত টাকা পয়সার লস, দেনা এবং নতুন স্টার্ট আপ করতে গিয়ে এত টাকা লগ্নি হয়ে গেল, সেই জায়গা থেকে বেরোতে চাপ হচ্ছে, এটা বেটার দিকে হবে। দেখুন, ধনুরাশির একটা কথা বলবো, রিলেটিভসের জায়গাটা এখনো পর্যন্ত খুব একটা ভালো নেই। রিলেটিভস রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস হচ্ছে, রিলেটিভস রিলেটেড বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, এবং রিলেটিভস রিলেটেড যারা অসুবিধার মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, একটা এক্সপেকটেশন রাখুন, পজিটিভ এক্সপেকটেশন রাখুন। রিলেটিভসের ক্ষেত্রে আমি পজিটিভ এক্সপেকটেশন রাখতে বলবো। রিলেটিভসের ক্ষেত্রে অনেকটা সুস্থতার জায়গা তৈরি হয়ে যাবে, এটা বলতে পারি। এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে, আমি মনে করি যারা পিএনপিসি করলো এতদিন ধরে, সমস্যা ক্রিয়েট করলো এতদিন ধরে,
সময় দিলে সেই পিএনপিসি থেকে বেরোতে পারবেন। একদিনে হবে না, বাট হবেন এটা নিশ্চিত। অ্যান্ড ধনুরাশির সন্তান ভাগ্যটা কিছুটা হলেও ভালো। এডুকেশনাল জায়গাটা মে মাসে মধ্যম, তবে কোনো রকম এন্ট্রান্স যদি এক্সামিনেশন থাকে বা সোশ্য বিষয়গুলো থাকে, তাহলে সেটা অনেকটা ভালো দিকে যাবে বলে আমি অন্তত মনে করি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।